বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ফরিদপুর। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমি একটা কাকির বাড়িতে এসেছি আর কি। তো এই কাকি হচ্ছে অনেক সমাদর করেছে, অনেক আপ্যায়ন করেছে। নিজের লোকেরা, আপন ফুফুরা, কাকারা তারাও হচ্ছে এরকম করে না। আসলে কাকি যে সম্মানটুকু, যে ভালোবাসাটুকু করেছে সেটাই অনেক। আসলে দূরের মানুষ থেকে তো মানুষ এত আশা করে না। কিন্তু আমার এই কাকিটা অনেক করেছে, আমাদের এত পরিমাণ হেল্প করেছে। সেটা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে আরেকটা ভিডিও শেয়ার করব, সেটা আপনারা দেখতে পারবেন কাকি আমাদের কি পরিমাণ হেল্প করেছে। আসলে দোয়া করি কাকি মানে চিরদিন তো আর মানুষ বেঁচে থাকে না, তবে যতটুকু হায়াত আছে আল্লাহ যাতে তার দ্বিগুণ হায়াত বাড়িয়ে দেয় আমার চাচিকে। তো সবাই আমার চাচির জন্য দোয়া করবেন। তো চাচির সাথে কথা-টথা বললাম। চাচির দেখতেই পেয়েছেন চাচির হচ্ছে ২ টা রুম। একটা রুমে হচ্ছে চাচি আর চাচা থাকে, আরেকটা রুমে হচ্ছে চাচির মেয়ে থাকে। তো চাচির আরেকটা ছেলে হচ্ছে বিদেশে থাকে। তো ওই ছেলেকে বিয়ে করাবে আসলে ভাইয়াকে। এজন্য হচ্ছে আরেকটা ঘর করছে। ও যেখানে যে টিনের ঘর দেখতে পেয়েছেন। আসলে মানুষের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বড়। কাকি আমাদের সাথে এত ভালো ব্যবহার করেছে যে বলার মতো না। তো এখানে হচ্ছে আম্মু একটা ফুফুর বাড়িতে, মানে আমরা যে ৫ বছর আগে এসেছিলাম তখন হচ্ছে এই ফুফুর বাড়িতে আমরা হচ্ছে থেকেছিলাম। ওইখান থেকে মানে ঝগড়া লেগেছিল। তো আমার আম্মুকে অনেক বকাবকি করেছিল ফুফুরা। তারপর হচ্ছে ঝগড়া করেছিল। তাই হচ্ছে আম্মু, আসলে আমার আম্মু ঝগড়া করা পছন্দ করে না। এইজন্য হচ্ছে আমার আম্মু একটু হেরেই থাকে। তো তাদের সাথে ঝগড়া না করে আম্মু হচ্ছে এই ফুফুর বাড়িতে এসে থেকেছিল। তো এখানে হচ্ছে অনেক হাঁড়ি-পাতিল, তারপর হচ্ছে মানে সমস্ত কিছু একটা সংসারে যা লাগে, হাঁড়ি-পাতিল, মারগালুনি, তারপর হচ্ছে কয়ের রাখার স্ট্যান্ড, গ্লাস, মগ, চা খাওয়ার স্ট্যান্ড, তারপর হচ্ছে প্লেট বাটি রাখার ঝুড়ি, সবকিছু আলহামদুলিল্লাহ আম্মু কিনেছে। তো এগুলা চাওয়ার জন্যই হচ্ছে ফুফুকে বলেছিল। কিন্তু ফুফুরা হচ্ছে আম ওই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন চাষ করে, এজন্য হচ্ছে তারা এখানে পেঁয়াজ আর রসুন যেহেতু চাষ করে তাই হচ্ছে ফুফু অনেক ব্যস্ত থাকে। এজন্য বলল যে রাত্রে এসো, তাহলে সবকিছু বের করে দিব। তো আম্মু আবার এখানে এসেছিল হচ্ছে আমার একটা চাচির বাড়ি। তো এই চাচির বাড়ি হচ্ছে আম্মু এখন ফার্স্ট এসেছে। এখন বলতে হচ্ছে আম মানে এই ৫ বছর পরে যে আমরা আসলাম, এই আর কি ফার্স্ট এসেছে। মানে আমরা এসেছি ২ দিন হয়েছে। ২ দিনের মধ্যে আর হচ্ছে আম্মু এ বাড়িতে আসেনি, ওই দিক দিয়েই ছিলাম আমাদের বাড়ির আশেপাশে দিয়া। তো এখন হচ্ছে আম্মু এখানে এসেছে, দেখতেই পাচ্ছেন আমার বোনরা কত মানে আম্মুকে অনেক জড়িয়ে টড়িয়ে ধরছে, তারপর চেয়ার দিচ্ছে। তো এখানে কিছুক্ষণ গল্প-টল্প করব। এই যে তাদের রুমটা, আর রুমের ভেতরে আর আমরা এখন ঢুকবো না, বাইরেই বসবো। তো অন্য আরেকদিন আপনাদের সাথে রুমের ব্লগটা শেয়ার করব। তো চাচিরা হচ্ছে মাশাআল্লাহ অনেক ভালো। আসলে আপনের থেকে পর ভালো, এই কথাটা এখন বলাই লাগে। আপন চাচা-চাচিরা যেটুক সম্মান করে না, আমার এই চাচি অতটুক সম্মান করে, এই বোনেরা অতটুক ভালোবাসে। তো আমরা অনেক কথা-টথা বলেছি ওখানে, আর আমি ভিডিও করিনি। যেহেতু বোনদের সাথে কথা বলছিলাম, তারপরে তারাদের সাথে অনেক মজা করছিলাম। যেহেতু আর ভিডিও স্টার্ট করিনি। তো ওখান থেকে আমরা হচ্ছে রাতে বাড়িতে আসার পর একটু রেস্ট-টেস্ট নিয়েছি। তো আমি একবারে খাওয়ার সময় ভিডিও স্টার্ট করেছি। তো এখানে হচ্ছে ডিম ভেজেছিলাম, আর হচ্ছে ডিম রান্না করেছিল আম্মু আলু দিয়ে। তো আমাদের দেশের রান্না কিন্তু অনেক মজা হয়। তো আম্মু হচ্ছে ওভাবেই রান্না করেছিল। খুব ভালো লেগেছিল। ডিম রান্না করেছিল আলু দিয়ে, তো ভালোই লেগেছিল, খেয়েছিলাম। তো তারপর হচ্ছে রাতে আম্মু বাঙ্গি কেটে নিয়েছিল। তো বাঙ্গি আব্বু এনে দিয়েছিল। তো এই যে এখন রাতের বেলা বাঙ্গিগুলা খাবো, আর হচ্ছে দাদির জন্য কতগুলা রাখতে হবে। আমরা উনার সাথে খারাপ ব্যবহার করি, আর খারাপ ব্যবহার তো করি না, ভালো ব্যবহারই করি সবসময়। আমার আম্মুও ভালো ব্যবহার করে। তো উনি যেহেতু আমার দাদি, উনাকে সবসময় চাই আমরা সবার উপরে রাখতে। তো উনাকে এখন দিব। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আমরা এখন খাওয়া-দাওয়া করেছি। এখন একটু রেস্ট নিব। যেহেতু আজকে সারাদিনই হচ্ছে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আমি। তো হচ্ছে আমার এই ভিডিওটা কিন্তু আমি ৩ দিন মিলে আপনাদের সাথে শেয়ার করেছি। এত বড় হয়েছে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।